একটা ছাদ বাগানের চ্যানেলে দেখেছেন, ভিডিও দেখেছেন। তো আমার এই পাশের রুমের বারান্দায় আমি আরেকটা ছোট্টখাটো একটা বাগান করেছি। এটা হলো ধান্নামরিচ, আপনার নাম শুনে দেখতে পারেন। ধান্নামরিচে আমরা টবটা ভিতরে রাখছি, কিন্তু পাতাগুলো ডালগুলো আমরা বাহির তুলে দিয়েছি, কারণ কাঁচা মরিচের একটাই রৌদ্র হলে ফল ধরবে। দেখেন হাজার হাজার মরিচ রয়েছে, হাজার হাজার। আপনার মোবাইলটার দিকে ধরলে আপনি দেখতে পারবেন কী পরিমাণ মরিচ ধরেছে এবং আবার ফুল আসছে। অসম্ভব। এই গাছটার বয়স প্রায় 1 বছরের উপরে। খাচ্ছি প্রতিনিয়ত, প্রতিবেশীরা খাচ্ছে, তখনই যার দরকার নিয়ে যাচ্ছে। ওটা তার ওই হবে ভাতের সাথে কাঁচামরিচ ইত্যাদিটা যারা খাওয়া কম বেশ। তো এটা একটা আসলেই মানে প্রত্যেকের সংগ্রহে যদি একটা করে চারা থাকে তাহলে তার মানে সারা বছর যোগান দিবে। পাশাপাশি আমি একটা চারা নিয়েছিল, আপনার একটা কামরাঙ্গা চারা, মিষ্টি থাই প্রজাতির 12 মাস ধরে। এই যে ইতিমধ্যে এই ছোট্ট একটা গাছ, এদের ফুল ধরেছে। হ্যাঁ, আমরা একটা কামরাঙ্গা ছিল আগে, এটা খেয়ে ফেলেছি, তো আবার ইনশাল্লাহ ধরবে। এখানে আবার বলছি আপনার যে পাতাবাহার সিস্টেম, কচু গাছ অনেক সুন্দর পাতাবাহার। এটা হলো পাথরকুচি পাতা। আর তাছাড়া আছে আপনার তুলসী পাতা। সকালবেলা ঘুম থেকে উঠে যদি 3-4টা তুলসী পাতা চিবিয়ে 1 গ্লাস পানি খান, পেটের জন্য খুবই ভালো। আচ্ছা, এটা জানেন লেমন গ্রাস, অনেকগুলা আসতেছে। এটা অল্প দিনই ছেড়ে অনেক ঝোপালো হয়ে যাবে। এটা হলো কুমিল্লার ভাষায় বলে অর্বুরি, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষায় অর্বুরি গাছ। এটা আমি একটা বাগান থেকে কিনেছি, ডাক বাগান থেকে। এটা হয়তো আগামী বছর ধরবে। এছাড়া আছে আমার এটা একটা বনসাই করতেছি, বট গাছের বনসাই। ওটা ধীরে ধীরে মোটামুটি মোটা হয়ে গেছে গোড়াটা। এবং তাছাড়া আছে আপনার ধনিয়া পাতা, বিদেশি ধনিয়া পাতা। সামনে রমজান মাস আসতেছে, ইফতারির সাথে এই ধনিয়া পাতা ইয়ে করে কিছু কিছু করে কেটে খেলে অনেক ভালো লাগবে। আরেকটা আছে তুলসী পাতা, আছে চায়না থ্রিপ। আমি বিচি থেকে এই গাছের চারা করছি 2টা, এই যে আরেকটা পাশাপাশি। এরকম আপনারা যদি পাওয়ার চেষ্টা করেন, যেগুলো আছে যা অল্প সংখ্যক জায়গাতেই ফলন দেয়, এরকম গাছ লাগিয়ে সকালবেলা ঘুম থেকে ব্রাশ করতে করতে একটু পানি দিলে নিজের কাছে ভালো লাগবে। ধন্যবাদ।